হুজুর আমার ছেলেটাকে একটু ফুঁক দিয়ে দেন। আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। বলে হুজুর দেখেন তো আমার ছেলেটা নড়াচড়া কেন করছে না। তো বলছে আব্দুল্লাহ সময় বলছে একটু কাপড়টা সরাও তোমার ছেলের, দেখি। দেখছে নড়াচড়া করে না, তাকে হাত দিয়ে দেখছে হাত শ্বাস প্রশ্বাস চলে না। আমার গৌসে আজমের নানা আব্দুল্লাহ সময় বলছে তো ইন্তেকাল করে গেছে। আমার আরশে আজমের দিকে নজর করে দেখছে ছেলের জিন্দেগি নাই। নিচে দেখলেন হুজুর জিন্দেগি নাই। বুড়ি মা আরো কাঁদতে লেগেছে, ও আমার ছেলে শেষ আর বাঁচলো না। আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে। মা তো ছেলে কালো যদি হয় তাও বলছে ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে। ছেলে যদি কালো বাবা হয় তবে বলছে ওরে আমার হীরা রে, হালাকে কালো ভুচুং রং, তবুও কিন্তু সোনা। কিন্তু মায়ের জন্য ছেলেটার জন্য মা চিৎকার দিয়ে কাঁদছে বাবা। এবার কাঁদতে কাঁদতে আমার গৌসুল আজম পুরো পীর আব্দুল কাদের জিলানি গিলানি তিনি যখন বাইরে আসছেন, মেয়েটা মহিলাটা কান্না করছেন, আহা আমার ছেলে শেষ হয়ে গেল। এবার বলছে বুড়ি মাকে আব্দুল্লাহ সময় তুমি চলে যাও। বলে হুজুর চলেতে যাব, এই মৃত্যুর সন্তান নিয়ে আমি কেমন করে রাত কাটাবো? স্বামী 18 বছর হয়েছে শহীদ হয়ে গেছে, কাকে নিয়ে থাকবো? এইভাবে যেতে লাগেছে আমার গৌসুল আজম। আর মাদারসাদ বলি গৌসে পাক বেরিয়ে এসে বলছে ও মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে মা? মা তো কাঁদছে। আমার গৌসুল আজমকে সমস্ত কথা খুলে বলছেন মাটি। বলছে বাবা আমার ছেলে নাকি মারা গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। আমার গৌসে আজম গৌসে আজম গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কি বলছেন? মা কাপড়টা সরাও, কাপড়টা সরাও, দেখি তোমার ছেলেটার মুখটা দেখি। আল্লাহর কসম বলছি আলীনগরের যুবক গৌসে আজমের দিওয়ানা শুনুন, আমার গৌসে পাক যখন ওই মৃত্যু ছেলেটার উপরে এইরকম করে নজর দিয়েছে, মরা ছেলে কুম্বে ইজিনিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোর সে জোর সে সুবহানাল্লাহ, কেটা বললো না? হে হাত উঠিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গৌসের নামে বলুন ইয়া গৌস। ইয়া গৌস। আল্লাহর কসম আমার গৌসে পাক যখন নজর দিয়ে ওই মুর্দা ছেলেটার দিকে তাকিয়েছেন, গৌসে আজমের চোখের পাওয়ারে মরা বাচ্চা জিন্দা হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, কারামাতে গৌসে আজম। বক্তা আপনারা নিয়ে আসেন, 12টা বাজতেছে। এবার কি করছেন? আমার গৌসে আজমের কথাটা আব্বা আব্বা শুনেন শুনেন, আমার গৌসে আজমের কথা যখন তার নানা জানতে পারলো, হ্যাঁ আমি তো বললাম মারা গেছে, আর আমার নাতি বাল্যকালে এ কারামত দেখাই ফেলেছে। এই দেখি রে লাঠিখানটা রে, দেখি রে। গৌসে আজমের নানা, ওই যে নানার অভ্যাস বুঝতে পারলেন না? নানা কাকে বলে, আরে নাতি কাকে বলে? আমরা নানার ভালোবাসা পাইনি, আমাদের জন্ম হয়নি, নানার টিকিট কেটে নিয়েছে। নানিও জন্ম, আমার জন্ম হয়নি, নানিও টিকিট কেটেছে। যাদের নানা আছে তারা ভাগ্যবান, যাদের নানি বেঁচে আছে তারা ভাগ্যবান। আরে নাতি আর নানার তো মোহাব্বত আমার আকা হুসাইন করেছিল। সুবহানাল্লাহ। আমার হুসেন একবার নানাকে এইভাবে ধরছেন, একবার এইভাবে ধরছেন, একবার দাড়ি ধরছেন, দুই জুলফে মোবারক ধরছেন। আমার আকা হুসেন বলে না 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 না, আমার নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়ে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই চাচা পিছনে কেন মুখ বন্ধ করে বলছে হায় আল্লাহ? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মা বোনের এবার শুনুন, মা হলে গৌসে আজমের মার মতন হও। কেন? তুমি তোমার পেটে গর্ভেতে বাচ্চা আছে আর তুমি সিরিয়াল দেখো, তোমাকে লজ্জা করে না? তুমি পেটে তোমার গর্ভেতে বাচ্চা থাকলে তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত করবা। তোমার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে বাচ্চা গৌসে আজম জন্ম না হলেও গোলামে গৌসে আজম জন্ম হবে। আর একটু জোর করে বলে দেন না জি, আর একটু জোরে। আচ্ছা আপনাদের কাছে টাকা পয়সা নেই নাকি? কালিয়া চকের মানুষ তো খুব ইনাম দেয়, কিন্তু একজনে মাত্র 100 টাকা দিয়েছে আমাকে, বাকি সব বসে আছে। আচ্ছা দেওয়াটা কি কাউরি বাপের সুন্নাত? আমার রাসূলে কায়নাতের সুন্নাত। জোরে বলুন।
रसूल का আর একটু জোরে বলুন, আমি পুরো তো আলোচনার দিকে যাব, একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। सुभान अल्लाह আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह এবার লাঠি নিয়ে যেমনই ছুটেছে, চল লাঠি চল, দৌড়া কি দৌড়া, দৌড়া কি দৌড়া, হুলুক কাকড়া তুলুক মাটি, 10 ট্যাং 3 ফুটকি, একদম দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে, মাটি রে মাটি, ঢেল রে ঢেল, না না জান আপনা বাচ্চা, চাচা জান আপনা বাচ্চা। আচ্ছা লাড্ডু কোনোদিনই দেখোনি নাকি? হাইরে 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 হাইরে, জিন্দগিতে মনে হয় লাড্ডু দেখেনি। হাইরে 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 হাইরে, এ দেখেন না, সবাই তাকিয়ে আছে। আচ্ছা আপনাদেরকে কথা বলছি, আপনার দিকে নজর থাকা দরকার আছে না? না কথা বলেন, কিন্তু এই ইস, মানুষের পেট ভরে যায় কিন্তু সারা এই নজরটা ভরে না রে। মাংসের উপরে মাংস নিয়ে যাচ্ছে, আরে খেতে পারবি? ওই যে সিনার হাড্ডিখানা দরকার আছে, পেট ভরে গেছে, চোখ ভরে না। কখনো দাওয়াত বাড়ি যাইয়া লেগ পিস খেয়েও না, আমি বলে দিলাম ফর্মুলা, লেগ পিস খাবা না কোনোদিনই। বলে হুজুর কেন? ওই লেগ পিসে সবারই নজর থাকে, আর যদি নজর লেগে যায় পেট খারাপ হতেই হবে, বরবাদ হয়ে যাবে, চলে যাবে, বুঝেছেন? এর জন্য বলছিলাম বাবা, গৌসে আজম বলছে দৌড়াতে 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 দৌড়াতে, হুজুর দৌড়াতে 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 এবার কবরের পার্শ্বে দিয়ে যাচ্ছে। কি করে যাচ্ছে? সুবহানাল্লাহ, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह দিল কাকে দিল বলেন? হামাকে দিলে না জালসাতে দিলে? কাকে দিলে? 1000 টাকা জালসায়। এই যে এটা টাকা রাখো তো ভাই, কেন এটা আমানত। হ্যাঁ এই যে হুজুর আপনি রাখেন তো, আপনি সভাপতি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह এবার আমার গৌসে পাক দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়, দৌড় কি দৌড়। সুবহানাল্লাহ, জালসাতে আমার মায়েরা দিয়েছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার अल्लाहुम्मा দৌড়াতে দৌড়াতে গৌসে আজম বড় পীর সাহেব বলছে কবরে যারা ঘুমিয়ে আছে, কবরে মিজানুর ভাই, কবরে যারা ঘুমিয়ে আছে কবরবাসীকে বলছে গৌসে আজম বড় পীর সাহেব, এই 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 কবরবাসীরা, আমার নানা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, তোরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিস, তোদেরকে লজ্জা আসে না রে? আমার গৌসে আজম এই বলার পরেই 200 জন কবরবাসী কাফন নিয়ে দাঁড়িয়ে গৌসে আজমের পিছে দৌড়াতে লেগেছে।